হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক সময় আল্লাহর রাসূলের যে সমস্ত গরীব সাহাবীরা আছে ওনারা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ফাকালু যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ওগো নবীজি, ধনাঢ্য মানুষেরাই তো সব সওয়াবের কাজ করে ফেলতেছে, আমরা কিছুই করতে পারতেছি না। পরকালের ঘর বাড়ি তো ওরাই শুধু খরিদ করতেছে, আমরা খরিদ করতে পারতেছি না। কারণ হলো ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেভাবে নামাজ পড়ি তারাও ওইভাবে নামাজ পড়ে। ইয়াসুমুনা কামা নাসুমু, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে। এই সমস্ত ইবাদত বন্দেগী আমরা যেইভাবে করি তারাও ওইভাবে করে, কিন্তু তারা তো অতিরিক্ত কিছু আমল করে। ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়ালিন, তাদের কাছে ধন দৌলত আছে, মাল আছে, টাকা পয়সা আছে। টাকা পয়সা থাকার কারণে এই সমস্ত আমল অর্থাৎ নামাজ রোজা ছাড়াও আরো অতিরিক্ত কিছু আমল করে। তারা তো অতিরিক্ত আমল করে জান্নাত লাভ করে ফেলতেছে, আমরা কি করব? এদের সাথে তো আমাদের যাওয়ার মতো তৌফিক নেই, সুযোগ নেই। আমাদের জন্য কি কোনো সুযোগ আছে? বাক্যটা এমন যে এই সমস্ত মানুষকে ধরার কোনো সুযোগ আমাদের কি আছে? তো রাসূল বললেন, আলা উখবিরুকুম বিআমরিন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম। আরে আমি তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে পরে যারা ওই টাকা পয়সা এগুলো আল্লাহর রাহে ব্যয় করে তোমাদের চেয়ে অগ্রগণ্য হয়ে গিয়েছে, অগ্রগামী হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা ধরতে পারবা। ওয়ালাম ইউদরিকুম আহাদুন বাদাকুম, আর তোমাদেরকেও আর কেউ ধরতে পারবে না, অর্থাৎ সওয়াবের লাইনে তোমরা সবার চেয়ে অগ্রগামী হয়ে যাবে। তবে হ্যাঁ, যে ব্যক্তি তোমাদের মতোই আমল করবে তার কথা স্বতন্ত্র, সে তো তোমাদের মতোই সব লাভ করতে পারবে। তো রাসূল কি বলেন? আমলটা কি রাসূল? তো রাসূল আমলের কথা বলেছেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা সালাতিন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার আল্লাহু আকবার বলবা। এই তিনটা আমল করবা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। অন্য হাদিসে আসছে 34 বার আল্লাহু আকবার। তো এই দুই হাদিসের উপরে আমল করার ক্ষেত্রে, আমল করার লক্ষ্যে আমরা 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, আর 34 বার কি করি? আল্লাহু আকবার পড়ার চেষ্টা করি। তো রাসূল বলেন, যদি এইভাবে আমল করতে পারো, সালাসা ওয়া সালাসিনা, এই 33 বার 33 বার আর 34 বার আমল করতে পারো, তাহলে ওই টাকা পয়সা খরচ করে যারা হজ উমরা বিভিন্ন সদকা জিহাদ করতেছে, জিহাদ করে যে সমস্ত সওয়াব লাভ করতেছে, এদের সমান সওয়াব তোমরাও লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তো এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এই 1 মিনিট সময় লাগে, 1 মিনিট। এই যে হাতের আঙ্গুলগুলোতে গনে গনে আমরা পড়ে নেবো ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে।